তো হে গাইস, চলে এসেছি আমরা হলো ঝাড়খণ্ড দেওঘরে চলে এসেছি। দেওঘর ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে আমরা এই হোটেলটা নিয়েছি। এই হোটেলটা বুক করেই এসেছিলাম, একতা ইন্টারন্যাশনাল হোটেলটার নাম। তো হোটেলটা খুবই সুন্দর আর খুবই সুন্দর ডেকোরেশন করা হোটেলটায়। তো ডেকোরেশনের কিছুটা মানে ঢুকে রিসেপশনের ডেকোরেশনটা আর কি তোমাদের মাঝে তুলে ধরলাম। সাথে রুমগুলো আছে, তোমরা দেখে নিতে পারবে। কারোর যদি মনে হয় এই হোটেলটায় তোমরা এসে স্টে করতে পারো, এখানে থাকতে পারো। তো দেখে নাও কত সুন্দর ডেকোরেশন করা। আর সত্যি কথা বলতে এই হোটেলটায় না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কি বলবো, ঠিক আছে। মানে আর আমি হোটেল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটার জন্য টাকা যদি বেশিও লাগে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর হতে হবে। আর আমি যেখানেই যাই না কেন, আর আনফর্চুনেটলি আমার মানে গণেশ ঠাকুর থাকেই সেই হোটেলে, এটা আমার ভীষণ ভালো লাগে। আগেরবারও দীঘাতে গেছিলাম, সেখানেও একটা গণেশের মূর্তি ছিল হোটেলে। তো আমার ভীষণ ভালো লাগে, আমি হলো গণেশ ভক্ত। আর এইদিকে দেখো আমার মেয়ে পুচকুটা, ও সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। 8-9 ঘন্টা পুরো জার্নি, মানে আমরা সকালবেলায় বেরিয়েছি আর কি, কটার সময় 6:30টায় গাড়িতে উঠেছি আর এখানে পৌঁছেছি 2:20-তে। ঠিক আছে, তো দেখো কি সুন্দর মূর্তিটা। তো আমরা উপরে চলে আসলাম, এবার রুম দেখাবো তোমাদেরকে। দেখো এত সুন্দর রুমগুলো, খুব একটা বেশি যে বড় তা না, আবার খুব একটা যে ছোটও তা না, একদম মিডিয়াম সাইজের। তো দেখে নাও, এই যে সামনাসামনি দুটো রুম নেওয়া হয়েছিল। তো আমরা দুটো রুম বুক করেছিলাম, একটাতে মাম্মাম পাপা আর মনি থাকবে, আর একটাতে আমি, আমার হাজব্যান্ড, সাথী দিয়ে আর আমার ছেলে। ঠিক আছে, তো দেখো পাশাপাশি মানে সুন্দর রুমটা, মানে খুব সুন্দর। বাথরুমটাও বেশ সুন্দর। আর এই রুমটা হলো আমি নিয়েছি, আর যেটা আগে দেখালাম ওটা ওরা নিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আরও অনেক ভিডিও আসবে, অনেক ফটো আসবে। সবে আসলাম, এখন টায়ার্ড, এখন খাওয়া দাওয়া করবো, স্নান করব, অনেক কাজ আছে। ঠিক আছে, তারপরে একটু বিকেলে বেরোবো। তারপর কালকে যাব পুজো দিতে। অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি, আর দেওঘর মানেই কিন্তু অনুকূল ঠাকুরের আসল জায়গা। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন।